দেখো, রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোল, এই রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোলে তোমরা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাও 2025 শিক্ষাবর্ষের জন্য প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। আসানসোল রামকৃষ্ণ মিশন যে বিদ্যালয় রয়েছে সেখানে 2025 শিক্ষাবর্ষের জন্য, ঠিক আছে, কোন কোন ক্লাসের? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী। মিশনের যে ওয়েবসাইটটা রয়েছে, যে সাইট রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোলের, সেই সাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কুল অ্যাডমিশন, অনলাইনে এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে আসছি অ্যাপ্লিকেশন ফর ক্লাস 1। ক্লাস 1-এ তোমরা যারা ফর্ম ফিল আপ করবে, ক্লাস 1-এ ফর্ম ফিল আপ করার জন্য যে মিশনের যে সাইটটা আছে সেখানে গিয়ে 1-এ ক্লিক করতে হবে। 1-এ ক্লিক করার পর এরকম একটা ফর্ম বেরিয়ে আসবে। এখানে চুজ ফাইল, এখানে তোমার আগে থেকে ফটোটা তোমাকে ফটো তুলে নিয়ে নির্দিষ্ট সাইজ করে রাখতে হবে। এখানে লেখাই রয়েছে যে সাম্প্রতিককালে তোলা ফটো, ঠিক আছে, যে ফটোটা তোলা হবে সেই ফটোটা সাম্প্রতিককাল মানে বর্তমানে হতে হবে, আর এখন পুরানো ফটো দেওয়া যাবে না। আর এটা এখানে কিন্তু পরিষ্কার বলা আছে জেপিজি ফরম্যাট, পিডিএফ পড়া যাবে না, জেপিজি ফরম্যাটে রেখে নিয়ে এখানে চুজ ফাইলে করে তোমার ফটোটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। ফটোর যে লম্বা এবং প্রস্থ চওড়া আর কি, হাইট অ্যান্ড ওয়েট যেটা হবে সেটা হবে 190 পিক্সেল, এটা কিন্তু হাইট হবে। আর ওয়েট যেটা ব্রড যেটা চওড়া যেটা হবে 170 পিক্সেল। এই সাইজে কিন্তু এটা আগে থেকে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, করে নিয়ে তারপর ওখানে আপলোড করতে হবে। তোমার নাম লিখবে, বাবার নাম লিখবে, মায়ের নাম লিখবে, অভিভাবকের নাম। এখানে কি অনেক সময় কি হয়, মায়ের অনুপস্থিতিতে বাবার অনুপস্থিতিতে মা হন, অনেক সময় বাবা মা থাকেন না, লোকাল কোনো গার্জিয়ান অভিভাবক হন, সেটা কিন্তু এখানে লিখতে হবে। এখানে লেখা আছে মাদার ইজ গার্জিয়ান ইজ অ্যাবসেন্স অফ ফাদার। যদি বাবা না থাকেন, বাবা হয়তো নেই, মারা গেছেন বা নেই হয়তো, সেক্ষেত্রে মায়ের এখানে কিন্তু গার্জিয়ানের নাম, মায়ের নাম লিখতে হবে। অকুপেশন মানে যেটা তোমাদের পেশা, ফাদার বা অভিভাবক যেটা রয়েছেন যিনি হবেন, মা যদি হন তাহলে মা, আর বাবা যদি হন বাবার অকুপেশন লিখতে হবে। তোমার মানে বাবা মায়ের যে অ্যানুয়াল ইনকাম, বার্ষিক আয়, সেটা লিখতে হবে। এখানে অ্যানুয়াল যে ইনকাম এখানে সিলেক্ট করে দেখা যাবে কী কী আসছে। অ্যানুয়াল ইনকামের মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আসছে? ঠিকানা দেবে সব ঠিকঠাক, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব ঠিক করে দেবে, এগুলো পরিবর্তন হবে না। বার্থ সার্টিফিকেট দেখে, জন্মের তারিখ মাস এসব ঠিকঠাক লিখবে বার্থ সার্টিফিকেট দেখে। আচ্ছা, তারপরে তোমার ইন্ডিয়ান এটা লিখবে, আর মাদার টাং যেটা রয়েছে সেটা লিখবে। তারপরে ধর্ম, যে কাস্ট রয়েছে সেটা, আধার কার্ড নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, স্টুডেন্ট তোমাদের যেটা রয়েছে ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এটা অপশনাল যদিও। আর ব্যাংকের যে নাম সেটাও লিখতে হবে, আইএফসি কোড, প্যান নাম্বার, এইসব রয়েছে। পার্সোনাল ইনফরমেশান যা যা রয়েছে সব কিছু লিখতে হবে। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বাংলার শিক্ষা পোর্টালের যে আইডি নাম্বার সেটা কিন্তু লিখতে হবে। না থাকলে এনে লিখবে, আর থাকলে কিন্তু লিখতে হবে। অনেক স্কুলে হয়তো বাংলা শিক্ষা পোর্টালের আন্ডারে নেই, সেটা লেখার দরকার নেই। আর ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সব, বার্থ সার্টিফিকেট, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত থেকে নেওয়া যেটা, এটাও আপলোড করতে হবে। স্টুডেন্ট আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যে থাকে এগুলো। আর এখানে যেটা রয়েছে ইনকাম সার্টিফিকেট ফ্রম মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত আর এসডিও অফিস থেকে নেওয়া, মিউনিসিপ্যালিটি থেকে, পঞ্চায়েত থেকে বা এসডিও অফিস থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেট, এইগুলো কাস্ট সার্টিফিকেট যে থাকে। আর সার্টিফিকেট অফ কাস্ট প্রুফ, যে কাস্ট প্রুফ যেটা, তার যে সার্টিফিকেটটা, যেটা কাস্ট সার্টিফিকেট বললাম, অপশনাল, এগুলো থাকলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। এসব দিয়ে এখানে আই এগ্রি বলে ফর্ম ফিল আপ করতে হবে। আর এই যে জায়গাটা রয়েছে এখানে কি রয়েছে, স্বাক্ষর ব্যতীত অন্য ছবি আপলোড করলে আবেদনপত্র বাতিল হবে। ছবিতে কিন্তু স্বাক্ষর থাকতে হবে, সিগনেচার, ছবির নিচে একটা সিগনেচার করে সেটাকে আপলোড করতে হবে। করে এখানে পিতা বা অভিভাবকের স্বাক্ষর নিয়ে একটা ফটো এখানে আপলোড করতে হবে। এই যে চুজ ফাইল করে এটা সাবমিট করতে হবে। সব কিছু এটাও দেখে লিখে এখানে সাবমিট করার পর তারপরে পেমেন্ট অপশান আছে, পেমেন্ট করলে পরবর্তী ব্যাপারগুলো দেখা যাবে। এইভাবে কিন্তু এই প্রথম শ্রেণীর ফর্ম ফিল আপটা দেখালাম, একইভাবে বাকি ফর্ম ফিল আপগুলোও হবে প্রথম শ্রেণীর ফর্ম ফিল আপের মতোই, সেগুলো অল্প অল্প দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা কিন্তু এটা ফর্মটা ফিল আপ করবে, তাড়াতাড়ি কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে, সময় বেশি নেবে না, কারণ পরবর্তীকালে পরীক্ষা যত তাড়াতাড়ি চলে আসবে, ফর্ম ফিল আপের শেষ ডেট চলে আসবে, তত কিন্তু সার্ভারের প্রবলেম হতে পারে। দেখো, এবার আসছে দ্বিতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর মতোই একইভাবে সব কিছু তখন একই রয়েছে, সব ঠিকঠাক লিখে নিয়ে
মোবাইল নাম্বার, তারপরে যেসব রয়েছে আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আইএফসি কোড, অভিভাবকের নাম্বার, সমস্ত কিছু একইভাবে লিখে নিয়ে তোমরা দ্বিতীয় শ্রেণীর ফর্মটাও ঠিকঠাকভাবে ফিল আপ করবে। ঠিক আছে। আরেকটা কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, আগের প্রথম শ্রেণীর মধ্যে বলিনি, এই বর্তমানে যে স্কুলে পড়ছো সেই স্কুলের নাম লিখবে, বর্তমানে শ্রেণী, বর্তমানে যে তুমি যে স্কুলে পড়ো বর্তমান অবস্থান। এখানে অনেক সমস্যা আছে, অনেকে একটা স্কুলে পড়তো, সেখান থেকে আগের স্কুলে এসছে, অন্য একটা স্কুলে এসছে, আগের স্কুলে মার্কশিট রয়েছে। তাহলে এখানে কিন্তু পরিষ্কার বলা আছে বর্তমান বিদ্যালয়ের অবস্থা, বর্তমান যে স্কুল পড়ছে সেই স্কুলে লিখবে। এবার তোমার যদি মার্কশিট থাকে অন্য স্কুলে দেখাতে, সেটা কি করা যাবে? আর আগে যে স্কুলে পড়তে সেই স্কুলে মার্কশিট দেখাবে, কিন্তু বর্তমান মানে এখন যে স্কুলে পড়ছো সেই স্কুলের নাম কিন্তু এখানে লিখতে হবে। সমস্ত প্রয়োজনীয় নথি দিয়ে দ্বিতীয় শ্রেণীর ফর্মটাও এখানে ফিল আপ করবে এইভাবে। তাহলে প্রথম শ্রেণীর ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, দ্বিতীয় শ্রেণীর ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে বলে দিলাম। সব কিছু সঠিক ইনফরমেশন দেবে, কোনো ভুল ইনফরমেশন দেবে না, কারণ যদি পরবর্তীকালে ভেরিফিকেশনের সময় ভুল ইনফরমেশন যদি জানা যায় তাহলে কিন্তু ফর্ম বাতিল হবে। এটা সব মিশনে যেমন হয়, আসানসোলেও সেটা হবে। তাহলে ক্লাস 2 হওয়া উচিত আর কি, ভুল ইনফরমেশন দিলে তো ফর্ম বাতিল হওয়া উচিত, তো সেই জন্য ভুল ইনফরমেশন দেওয়া উচিত নয়। তাহলে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী বলে দিলাম। এবার আসছি পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী। দেখো, দ্বিতীয় শ্রেণী তো হয়ে গেল, পঞ্চম শ্রেণীটা বলি। পঞ্চম শ্রেণী তোমরা বেশিরভাগ পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসবে আসানসোলে। দেখো, পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যে নোটিশটা, মানে ফর্মটা, যেটা একই খানিকটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মতো। একইভাবে তোমরা তোমাদের এখানে ফটো সিলেক্ট করতে, ফটো সাইজ দেখে নেবে, তোমার নাম, পিতার নাম, মাতার নাম, অভিভাবকের নাম, পেশা, ইনকাম, তোমার যে ঠিকানা, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর ঠিকঠাক দেবে, তোমার কোন জাতি, ন্যাশনালিটি কোন জাতি, মাদার টাং কী ভাষা তোমার, ধর্ম, কাস্ট যেটা রয়েছে সেটা, আধার নাম্বার, আধার কার্ড যে নাম্বারটা সেটা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যদি তোমার থাকে, অপশনাল, কিন্তু এটা অপশনাল, থাকলেও হবে না থাকলেও হবে, ব্যাঙ্কের নাম্বারটা, আইএফসি নাম্বার, স্টুডেন্টের অবশ্যই এখানে লেখাই রয়েছে পরিষ্কার, কিন্তু ভালো করে দেখতে হবে। এই যে ব্যাঙ্কের নাম্বারটা চেয়েছে ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাবার নয়, ভালো করে জানতে হবে। এইগুলো স্কুলের নাম, ওয়েস্ট বেঙ্গল শিক্ষা পোর্টালে যদি আইডি থাকে, আর এখানে নিডস হোস্টেল ফর স্টুডেন্ট, হোস্টেলে, এটা কিন্তু আগের পয়েন্ট, এগুলোতে বলা হয়নি। দেখো, ছাত্রের জন্য ছাত্রাবাস প্রয়োজন, ছাত্রের জন্য ছাত্রাবাস প্রয়োজন তোমার দরকার, তাহলে তুমি ইয়েস লিখবে, যদি না থাকবে নো লিখবে। এখানে ক্লিক করলেই ইয়েস হয়ে যাবে, আর যদি কেউ না করে তাহলে এখানে নো করবে, এইভাবে। ঠিক আছে। ডকুমেন্টগুলো একইভাবে সব, বার্থ সার্টিফিকেট, আধার নাম্বার, ইনকাম সার্টিফিকেট, বাবা যেটা মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত বা এসডি অফিস থেকে পাওয়া যাবে। ঠিক আছে, সব কিছু দিয়ে এখানে কিন্তু আপলোড করতে হবে, দিয়ে এখানে সিগনেচারটার করে ফটো এখানে আপলোড করতে হবে। করার পর এইটা লিখে তারপরে এই সাবমিট অ্যান্ড প্রসেস ফর পেমেন্ট, সাবমিট করার পর পেমেন্ট করলেই তারপর বাকি কাজগুলো করা সম্ভব। তো এই হলো পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি। একইভাবে ষষ্ঠ শ্রেণীর ভর্তির যে বিজ্ঞপ্তি বা ফর্ম যেটা, সেটাও কিন্তু একই, এটাও একটু দেখিয়ে দিই। এই দেখো, একইভাবে ষষ্ঠ শ্রেণীর তোমরা যেটা বসবে সব কিছু ঠিকঠাক লিখবে, অকুপেশান, ইনকাম যেটা রয়েছে সব লেখার পর একইভাবে ফর্ম ফিল আপ করবে। এইসব দেখো একইভাবে, যদি ছাত্র হোস্টেল চায়, হোস্টেল থাকতে চাও, ইয়েস অর নো মধ্যে লিখতে হবে। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর একইভাবে এটা সাবমিট করতে হবে। তাই এই হলো আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত যতটুকু বলার দরকার একটা আইডিয়া দিয়ে দিলাম। তোমরা এবার অভিভাবকদের অনুরোধ এবং বাচ্চাদেরও বলছি, তোমরাও বাবা মায়ের সাথে গিয়ে ফর্ম ফিল আপ করতে বসবে বা যাবে, সেখানে গিয়ে এরকমভাবে অনলাইনে সাইটটা খুলে নেবে, রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোল যে অনলাইনে যে সাইটটা রয়েছে এইভাবে লিখে নেবে। ঠিক আছে, বা এই RKM যে সাইটটা রয়েছে, RKM asansol.in, এই সাইটে যেতে পারো, বা এই রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোল ক্লাস 5 অ্যাডমিশন 2025 ফর 2025, এটা লিখলেও তোমরা সমস্ত এগুলো পাবে। সাইটটা অফিসিয়াল সাইটে গিয়ে এই ডকুমেন্টস দিয়ে ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে। তো এরপরেও যদি কোনো রকম অসুবিধা হয়, কিছু প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। বা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নরেন্দ্র টিউটোরিয়ালের, সেই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, অভিভাবকরা হোয়াটসঅ্যাপ করে আপনাদের প্রশ্ন থাকলে জানাতে পারেন। সবাই ভালো থেকো। সমস্ত মিশনে কিন্তু ফর্ম ফিল আপ চলছে, কোনো কোনো জায়গায় এখনও বিজ্ঞপ্তি বেরোয়নি, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ফর্ম ফিল আপ চলছে। যেখানে যেখানে ফর্ম ফিল আপ চলছে সেখানে ফর্ম ফিল আপ করো যারা বসবে। আর একটাই কথা বলবো, এক জায়গায় করার দরকার নেই, 4-5 জায়গায় করবে। 2-3 জায়গায় পেলে তখন আলোচনা করে ঠিক জায়গায় দেওয়া যেতে পারে, 4-5 জায়গায় অবশ্যই পরীক্ষায় বসা উচিত। আর এখানে যদি ডিসিশন নিতে অসুবিধা হয়, অবশ্যই
আমার সাথে আলোচনা করে নেওয়া যেতে পারে। কোনো অসুবিধা হলে আলোচনা করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, কমেন্ট সেকশনে কমেন্টস করে জানা যেতে পারে বা হোয়াটসঅ্যাপ করা যেতে পারে। আলোচনা করে নিয়ে তারপর সেখানে ফর্ম ফিল আপ করা যেতে পারে। আর ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে একই জায়গায় অনেক জায়গার অনেক মিশনের পরীক্ষার টাইম কিন্তু একই দিন হতে পারে বা অনেকে হয়েছে হয়তো, সেটা একটু খেয়াল করতে হবে। একই হলে কিন্তু সেটা ফর্ম ফিল আপ করার আগে দেখে নিতে হবে। যদি একই দিনে পরীক্ষা হয় তাহলে কিন্তু দুই জায়গার মধ্যে এক জায়গায় যেতে পারবেন, একটা জায়গা বাদ চলে যাবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আরও অনেক প্রশ্ন থাকে এর পরবর্তী ভিডিওগুলোতে, অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন যেগুলো আমাদের থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণে ভালো থেকো, ভালো থাকবেন, পরের ক্লাসেও দেখা হবে, টাটা।